ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংক ইনফো। আচ্ছা, আপনি কি জানেন 1 জুলাই 2024 থেকে ব্যাংকে টাকা রাখার খরচ বেড়েছে? জি, আমি আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটির কথা বলছি। এই আবগারি শুল্ক বাড়ার কারণে বাংলাদেশে একসময় একটি গুজব উঠেছিল যে সরকার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল টাকা নিয়ে যাচ্ছে। অনেকেই সেই গুজবে কান দিয়েছিল, যার ফলে অনেকেই ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়েছিল। এমনও হয়েছে যে স্বামী বিদেশ থাকে, তাকে জোর করে দেশে এনে ওনার অ্যাকাউন্ট থেকে সকল টাকা উঠিয়ে নিতে বাধ্য করা হয়েছিল। আচ্ছা, টাকা নিয়ে মানুষ কি করেছিল? বাসায় রেখেছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশে চুরি ডাকাতির সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। তারপর মানুষ কি করলো? মানুষ জমি কেনা শুরু করলো, আর এখন জমির দাম আকাশচুম্বী। আচ্ছা, শেষে কি হলো? বাংলাদেশের মানুষের প্রত্যেকের অ্যাকাউন্টে একটি টাকা তো দূরে থাকে, একটি পয়সাও এদিক সেদিক হয়নি। শেষ পর্যন্ত মানুষ আবার টাকা এনে ব্যাংকে রাখা শুরু করলো, কারণ ব্যাংক হচ্ছে মানুষের সর্বশেষ আস্থার নাম, সর্বশেষ ভরসার নাম। আপনি ব্যাংকে টাকা রেখে যেভাবে নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনি অন্য কোথাও বিনিয়োগ করে ঠিক সেভাবে নিশ্চিন্ত থাকতে কখনোই পারবেন না। সরকার গত বাজেটে আবগারি শুল্কের একটি পরিবর্তন এনেছে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। যাদের অ্যাকাউন্টে অনেক বেশি টাকা আছে, শুধুমাত্র তাদেরই আবগারি শুল্ক বেড়েছে। এবার দেখে নিই আবগারি শুল্কের পরিমাণ কোথায় কি পরিমাণে পরিবর্তন হয়েছে। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 1 লক্ষ টাকার বেশি কখনোই না যায়, তাহলে আপনাকে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। আগেও আবগারি শুল্ক দিতে হতো না, এখনও আপনাকে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 1,01,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনাকে আগে 150 টাকা আবগারি শুল্ক দিতে হতো, এখনও আপনাকে 150 টাকা আবগারি শুল্ক দিতে হবে। 5,01,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত আগেও 500 টাকা ছিল, এখনও 500 টাকাই আছে। 5,01,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত আগে 500 টাকা আবগারি দেওয়া লাগতো, বর্তমানেও একই আছে, 500 টাকাই আছে। 10,01,000 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত আগে ছিল 3,000 টাকা। এই অংশটুকুকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 10,01,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত আগে 3,000 টাকা দেওয়া লাগতো, এখনও 3,000 টাকা। আর 50,01,000 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত আপনাকে এখন আবগারি দিতে হবে 5,000 টাকা। 1 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত আগে একটা ছিল, তখন দেওয়া লাগতো 15,000 টাকা আবগারি শুল্ক, কিন্তু এখন এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 কোটি 1 টাকা থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত আপনাকে আবগারি শুল্ক দিতে হবে 10,000 টাকা, আগে যেটা দেয়া লাগতো 15,000 টাকা। আবার 2 কোটি 1 টাকা থেকে শুরু করে 5 কোটি টাকা পর্যন্ত আপনাকে বর্তমানে আবগারি দেয়া লাগবে 20,000 টাকা, যেটা আগে দেয়া লাগতো এই টাকায় 15,000 টাকা। 5 কোটি টাকার উপরে আপনার অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন, আগেও 50,000 টাকা আবগারি দেওয়া লাগতো, এখনও আপনাকে 50,000 টাকাই আবগারি দেওয়া লাগবে। মনে রাখবেন, আবগারি শুল্ক প্রতি বছর আপনার একটি অ্যাকাউন্ট থেকে একবারই কেটে নেওয়া হয়। 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্স যে ক্যাটাগরিতে হিট করবে, আপনাকে ওই ধাপেরই আবগারি শুল্ক দিতে হবে। আশা করি আবগারি শুল্কের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যদি আবগারি শুল্কের ব্যাপারটা আপনাকে বোঝাতে সক্ষম হই, কিংবা আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিওর তথ্যের মাধ্যমে আপনি কোনোভাবে উপকৃত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন।